রিলস পরে দেখবে। সর্বপ্রথম আগে কি করব, আমরা বর্গ বার করে শিখে নেব। যদি শেষে 5 থাকে বা 5 ডিজিট থাকে তাহলে আমরা তার বর্গ কীভাবে কত সহজে বার করতে পারি দেখে নাও। যদি আমাদের শেষে 5 থাকে, ধরে নাও 25, 25-এর বর্গ বার করতে দিয়েছে তোমার, কীভাবে বার করো? যদি মনে না থাকে বর্গ তাহলে আমরা খুবই সহজভাবে বার করতে পারি, দেখে নাও কীভাবে বার করতে হয়। এখানে 5-এর বর্গ কত, 5-এর স্কোয়ার, 5 × 5 কত, 25, 25 লিখবো, ঠিক আছে। আর এই যে 2 আছে, 2কে আমরা কি তার পরের সংখ্যার সাথে গুণ করব। 2 তার পরের সংখ্যা কত, 3, 3, ঠিক আছে। তাহলে 2কে আমরা পরের সংখ্যার সাথে গুণ করব, কত হচ্ছে 6, 2, 2, 3-এর কত 6, তাহলে আমরা 6, এটাই হয়ে যাবে আমাদের 25-এর বর্গ, ঠিক আছে। 625 হয়ে যাবে আমাদের 25-এর বর্গ। আরও কটা করে দেখাচ্ছি, দেখে নাও, তোমরা নিজেরাই করবে। ধরে নাও 45-এর বর্গ, 45-এর বর্গ মনে নাই, মুখস্থ নেই, আমি কি করে বার করব? আমি আছি তো শর্ট ট্রিক শেখানোর জন্য। দেখে নাও 45 বর্গ কী করে বার করবে। যে কোনো সংখ্যার যদি শেষে 5 থাকে বা 5 থাকে তার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা তোমরা প্রয়োগ করতে পারবে। 5 আছে, আমরা 5-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার সবাই জানো 25 লিখে দেবো, 5-এর স্কোয়ার 25, ঠিক আছে। এবারে এই 4টা না, 4টে কত, 4টাকে তার পরের সংখ্যার সাথে গুণ করবো, 4 × 5 কত হয় 20, তাহলে 20, এখানে 20 বসিয়ে দেবো, 20 বসিয়ে দেবো, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কত, 45-এর স্কোয়ার কত, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। আরেকটা দিচ্ছি, আরেকটা তোমরা করে দেখাবে, ঠিক আছে। ধরে নাও 85, 85 স্কোয়ার 85, ধরে নাও 85 দিয়ে দিয়েছি, তার স্কোয়ার কী করে বার করবে? মুখস্থ তো থাকবে না, ভুলার জিনিস ভাই ভুলে যেতেই পারো, সেগুলো আমরা পরীক্ষার হলে কি আমরা সেই শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা বার করতে পারো। তাহলে ট্রিক্সটা কেমন লেগেছে